হরে কৃষ্ণ। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি। আজকের এই ক্লাসে আমরা খুবই সুন্দর একটি হরিনাম সংকীর্তন শেখার প্রয়াস করব। আসুন ক্লাস শুরু করছি। তার প্রথমে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমাদের চ্যানেলে এমন এই হরিনাম সংকীর্তন, কীর্তন ও অন্যান্য ভজন গানের টিউটোরিয়ালগুলো দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আসুন ক্লাস শুরু করছি। এই হরিনামটি আমি দেখাবো সিসার স্কেল থেকে। দেখুন এইটি হচ্ছে সিসার স্কেল। আমি এই স্কেলে দেখাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা আপনাদের যে স্কেলের সুবিধা হয় সেই স্কেলে করে নিতে পারবেন, একই রকম স্বরলিপিতেই হবে। দেখুন এটা হচ্ছে সিসার স্কেলে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এই হরিনামটিতে ব্যবহৃত হচ্ছে কোমল স্বরের মধ্যে কোমল রে অর্থাৎ এই স্বরটি ব্যবহৃত হবে, কোমল গা অর্থাৎ এই স্বরটি, আর ব্যবহৃত হচ্ছে কোমল ধা, আর একটি জায়গায় ব্যবহৃত হচ্ছে কোমল নি অর্থাৎ রে, গা, ধা এই তিনটে কোমল স্বর প্রধান ইউজ হচ্ছে, আর এক জায়গায় কোমল নির ইউজ হচ্ছে। আসুন সুরটা আপনাদের গিয়ে শোনাচ্ছি, খুবই জনপ্রিয় আর পপুলার সুর। আসুন দেখাচ্ছি। প্রথম যে স্থায়ীর সুরটি হচ্ছে, দেখুন আমি একবার গিয়ে দেখানোর প্রয়াস করছি, তারপরে ধীরে ধীরে করে আপনাদের নামটি শুরু হবে সিসার স্কেলের মা থেকে, অর্থাৎ আপনি যে স্কেলেই করবেন সেই স্কেলের মা থেকে হরিনামটি শুরু হচ্ছে। দেখুন প্রথম স্থায়ী অংশ সুরটা হচ্ছে এরকম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো এরকম হচ্ছে গানের সুরটি। আসুন দেখি দেওয়ার প্রয়াস করছি। দেখুন মা থেকে শুরু হচ্ছে। প্রথমের হরে কৃষ্ণ হচ্ছে হরে কৃষ্ণ, দেখুন হরে হচ্ছে মা, পা নিয়ে হরে মা পা কৃষ্ণ, কৃষ্ণ সরকামরা হচ্ছে ধা পা পা মা মা, যেমনটা আগেই বলেছিলাম ধা বলতে কোমল ধা ব্যবহৃত হচ্ছে। তো দেখুন এখানেতে কোমল ধা পা, তারপরে হচ্ছে পা মা, তারপরে হচ্ছে মা, এমনভাবে বলতে হবে ধা পা পা মা মা কৃষ্ণ। আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ। তো প্রথম যে হরে কৃষ্ণটি এইটি বলার পর আপনারা এরকমও করতে পারেন যে আপনারা এই যে হরে কৃষ্ণটি বললেন, এই যে হরে কৃষ্ণ যে সরগমটা এটি আপনারা একবার মিউজিক হিসেবে বাজাতে পারেন, তারপরে আপনারা পরে যে হরে কৃষ্ণটি সেটি ধরতে পারেন, এমনভাবেই অনেকে গান। আবার আপনারা যদি চান মিউজিকটি না দিয়ে আপনারা পরে হরে কৃষ্ণটি ধরতে পারেন। যেমন দেখুন হরে কৃষ্ণ, তারপরে হরে কৃষ্ণ, যেমন আমি প্রথমে হরে কৃষ্ণ গাইলাম, তারপরে সেই মিউজিকটি দিলাম, দেওয়ার পর পরের হরে কৃষ্ণটি গাইলাম। আবার আপনারা এমনও করতে পারেন, সঙ্গে সঙ্গে গাইতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এমনভাবেও করতে পারেন। এই যে দ্বিতীয় যে হরে কৃষ্ণটি হচ্ছে তার স্বরলিপিটা হচ্ছে হরে, হরে হচ্ছে মা পা, হরে কৃষ্ণ গা মা মা পা মা পা, গা বলতে কোমল গা, গা মা মা পা, তারপরে মা পা কৃষ্ণ। এই দ্বিতীয় হরে কৃষ্ণটি করলেন। এটার পরেও আপনারা এর মিউজিকটি বাজাতে পারেন, যেরকম হরে কৃষ্ণ, তারপরে ধরতে পারেন কৃষ্ণ কৃষ্ণ, এটা সেরকমটা হচ্ছে
কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে মা পা, কৃষ্ণ মা পা, কৃষ্ণ। তার পরবর্তী কৃষ্ণ হচ্ছে ধা পা মা গা রে, কোমল ধা, কোমল গা, কোমল রে, ধা পা মা গা রে, কৃষ্ণ। এরপরে হরে, হরে হবে মাতে, মামা হরে হরে। তারপরে লাস্টের যে হরেটা সেইটা আপনাদের মা থেকে সুরটা ভাসিয়ে নিয়ে সাথে যেতে হবে, ডাইরেক্ট যাবেন না, ডাইরেক্ট জাম্প করবেন না, সুরটা ভাসিয়ে সাথে নিয়ে যাবেন, যেমন হরে হরে, এরকমভাবে। আসুন এই হরে কৃষ্ণটি আমি একটি আঙুল দিয়ে ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হুবহু একই রকমভাবে আপনারা হরে রামটি গাইবেন। কেমন গাইবেন দেখুন, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আপনারা চাইলে প্রত্যেকটির মাঝে মাঝে মিউজিকটা দিতে পারেন, না হলে আপনারা পরপর একসাথে গাইতে পারেন। এইটি হচ্ছে প্রথমের সুরটি, এটিকে আমরা স্থায়ী বা পার্ট ওয়ান বলতে পারি। তো এই সুরটি আপনারা যখন হরিনামটি করবেন তখন আপনারা একটি ভেরিয়েশন করতে পারেন। কেমন করতে পারেন দেখুন, যেমনটা আমরা হরে কৃষ্ণ বেলায় করলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে দ্বিতীয় যে হরে কৃষ্ণটি করেছিলাম, গা মা মা পা মা পা, এই জায়গাতে যখন আপনারা হরে রামটি করবেন তখন আপনারা কোমলনি থেকে পাতে সুটা নিয়ে আসতে পারেন। যেমন দেখুন, হরে রাম হরে রাম। তো আমি যেই মাথাজির গানটি শুনেছিলাম উনি মাঝে একবার এই ভেরিয়েশনটি গেয়েছিলেন, তাই আমি দেখিয়ে রাখলাম, আপনারা এই ভেরিয়েশনটি করতে পারেন। কেমন করবেন দেখুন, হরে রাম, তারপরে যেটা ছিল হরে, এই যে হরেটা যেটা ছিল মা পা, এটা না করে করবেন কোমলনি পা, হরে কোমলনি পা হরে রাম। তারপরে সম্পূর্ণটা একই রকমই থাকবে। আশা করছি বুঝতে পারলেন। আসুন এবার আমি পার্ট টু বা অন্তরা সুরটি সেটি দেখাচ্ছি। এটি শুরু হবে সা থেকে শুরু হবে। এই সুরটি হচ্ছে এরকম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো সুরটা এরকম হচ্ছে, আসুন দেখিয়ে দিচ্ছি। দেখুন, অন্তরা সুরটি সা থেকে শুরু হবে, হরে হরে যেটা বলবেন সেটা সা থেকে মাতে যাবে, সাথে হবে হ আর রে হবে মাতে, হরে সামা হরে কৃষ্ণ। দেখুন কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ মা পা ধা পা মা ধা ধা পা, মা পা ধা পা মা ধা, তারপরে আবার ধা পা। দেখুন কেমন হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ মা পা ধা পা মা ধা ধা পা,
এমনটা হচ্ছে হরে কৃষ্ণ, এরপরে হরে হরে। এই যে হরেটা হচ্ছে এর সরগমটা হচ্ছে পা মা মা কোমল গা কোমল রে, হরে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে গা রে সা কৃষ্ণ। এই যে অংশটি গাইলাম দেখুন আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে অংশটি গাইলাম এই একই রকম সুরেতেই হবে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন কেমন করবেন। এরপরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তারপরে যখন গাইবেন হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আশা করছি বুঝতে পারলেন। তো প্রথমে যে হরে কৃষ্ণ যেই স্বরলিপিতে আমি দেখালাম সেই একই রকম স্বরলিপিতেই হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইটি ছিল পার্ট 2 বা অন্তরা সুরটি। এরপরে 3 নম্বর পার্টে যখন পৌঁছাবেন তখন হচ্ছে একটু ডবলের সুরটি গাওয়া হচ্ছে। কেমন হচ্ছে দেখুন। এই যে ডবলের সুরটি সেটি শুরু হবে কোমল ধা থেকে। সুরটা হচ্ছে এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন সুরটা হবে। দেখুন স্বরলিপিটা হচ্ছে হরে হরে হবে ধাতে ধা ধা, হরে কৃষ্ণ কৃষ্ণ হবে পাতে পাপা, হরে কৃষ্ণ হরে, তারপরে হরে হবে মাতে মামা, হরে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ হবে মা পা। তাহলে কি শিখলাম হরে কৃষ্ণ সরগমটা হচ্ছে ধা ধা পা পা মা 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 পা, হরে কৃষ্ণ কৃষ্ণ। এরপরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে কোমল গামা, কৃষ্ণ কৃষ্ণ পরবর্তী কৃষ্ণ মা পা, তাহলে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে গা মা মা পা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপরে হরে হরে থাকবে পাতে পা 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 পা। পরবর্তী লাইন হরে রাম এটা হবে হরে হবে ধাতে ধা ধা, রাম হবে পাতে, হরে রাম ধা ধা পা, হরে রাম, তারপরে হরে হবে মা গা আর রাম হবে গা রে, হরে রাম মা গা গা রে। দেখুন হরে রাম রাম রাম, তারপরে রাম রাম সেটা হবে প্রথম রাম হবে মাতে রাম রাম, তারপরে রাম হবে গা রে, রাম রাম মামা গা রে, রাম রাম হরে হরে। তারপরে লাস্টে হরে হরে থাকবে সাথে, যেমনটা কৃষ্ণের বেলায় হরে হরে থাকছিল পাতে, যখন রামটা করবেন লাস্টে হরে হরে থাকবে সাথে। দেখুন আমি দুটো লাইনই একসাথে গিয়ে দেখাচ্ছি আর ধীরে ধীরে করে দেখাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সুরটি আমি ধীরে ধীরে করে দেখালাম, কিন্তু আপনারা একটু লয় বাড়িয়ে গাইবেন। তারপরে আপনারা আবার অন্তরা সুরটি বা স্থায়ী সুরটিতে ফিরে যেতে পারেন। তারপরে আবার আপনারা এই যখন ডবলের সুরটিতে আসবেন এই সুরটা গাইতে পারেন, অথবা এই সুরেতে যে লাইনগুলো গাওয়া হচ্ছে সেগুলো আপনারা গাইতে পারেন। মাতাজির কীর্তনের লিঙ্কটি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা মাতাজি যেমনভাবে গেয়েছেন আপনারা সেইটি শুনতে পারেন। দেখুন এই যে ডবলের সুরটি গাইলাম এই সুরেতে মিলিয়ে উনি গাইছেন, আমি গাইছি। গানের যে লাইনগুলো গাইছেন উনি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দেখুন কোমল ধা থেকে শুরু করছেন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এই লাইনটি গাইছেন।
তারপরে আবার গাইছেন, যেই গৌর সে কৃষ্ণ সে জগন্নাথ, জগতের নাথ প্রভু জগন্নাথ। এমনভাবে করছেন। আসুন দেখিয়ে দিচ্ছি। প্রথম লাইন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয়, জয় হচ্ছে কোমল ধা পা, রাধে হচ্ছে পা মা। জয় রাধে ধা পা পা মা, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হচ্ছে মাতে, কৃষ্ণ হবে মা পা। জয় কৃষ্ণ মা 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 পা, জয়, তারপর জয় হচ্ছে গামা। জয় বৃন্দাবন, বৃন্দাবন মা পা মা পা। দেখুন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। দ্বিতীয় লাইন, শ্রী গোবিন্দ, শ্রী গোবিন্দ ধা পা পা মা, শ্রী গোবিন্দ গোপীনাথ মা গা গা রে, গোপীনাথ মদন মা মা গা, মদন মোহন, মোহন হচ্ছে রেসা, মোহন। এই একই রকম ভাবে গাইবেন। যেই গৌর ধা পা পা মা, সেই কৃষ্ণ মা 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 পা, সেই গামা জগন্নাথ মা পা মা পা, জগতের ধা পা পা মা, জগতের নাথ, নাথ হচ্ছে মা গা গা রে, প্রভু জগন্নাথ মা মা গা রে সা। আশা করছি আপনারা বুঝতে পারলেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন। এই সুরটি গাওয়ার পর তারপরে আরেকটি গাইছেন। তো এই সুরটিকে যদি আমরা 4 নম্বর পার্ট হিসেবে ধরি, তাহলে তারপরে 5 নম্বর পার্টে উনি গাইছেন যেই সুরটা, সেই সুরটা হচ্ছে, দেখুন প্রথমে একবার গাইছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই সুরটি গাওয়া হচ্ছে। আসুন দেখিয়ে দিচ্ছি। হরে, হরে হচ্ছে সামা, হরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে গামা মা সা, কৃষ্ণ। তারপরে হরে, সা থেকে পাতে যাবে। প্রথমবার সা থেকে মাতে যাচ্ছিল, দ্বিতীয়বার সা থেকে পাতে যাবে। হরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে মা গা রে। এইবার যখন কৃষ্ণ বলবো তখন রে থেকে ধাতে যাবে। কৃষ্ণ রে ধা, কৃষ্ণ কৃষ্ণ। তারপরে কৃষ্ণ হচ্ছে পা মা গা, হরে হরে। প্রথম হরে হচ্ছে গা মা পা, হরে হরে। তারপরে হরেটা হচ্ছে গা মা। দেখুন আবার গাইছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সেম টু সেম একই রকম ভাবে আপনারা হরে রামটি গাইবেন। হরে রাম হরে রাম 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 হরে হরে। এই সুরটি গাওয়ার পর তারপরে আবার আপনারা আগের সুরগুলি ধরবেন, মাথায় যে গানটি শুনবেন, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কীর্তনটি শুনলে বুঝতে পারবেন যে কেমনভাবে আপনাদের এটা গাইতে হবে। তো এই সুরগুলি ছিল। তো আমি 5টি পার্টে ভাগ ভাগ করে দেখিয়ে দিলাম। যদি আপনারা এই কীর্তনটি শিকলের সাথে শুনতে চান, আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি এই কীর্তনটি গেয়ে আমাদের চ্যানেলে আপলোড করব। আজ এই পর্যন্ত। ক্লাসটি আপনাদের কেমন লাগলো বা কোথায় অসুবিধা হচ্ছে জানাবেন। আমার যদি অজান্তে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে শেখাতে গিয়ে বা দেখাতে গিয়ে অবশ্যই মার্জনা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গানের ক্লাসে। নমস্কার। হরে কৃষ্ণ।